ছাদে গাছগুলো, টবে যে গাছগুলো, এগুলো কদিন একটু নজর না রাখলে গাছ নষ্ট হয়ে যায়। গাছে হয়তো গোড়াতে পচা লেগে যায় বা গাছ নষ্ট হয়ে যায়। বিশেষ করে এই যে বৃষ্টি হয় খুব বেশি বৃষ্টির পরটাতে দেখতে লাগে, কারণ এই যে আগাছা হয়ে যায় কদিনেই, 7-10 দিনে এরকম আগাছা হয়ে যায়। আর তার মধ্যে আবার মাটিটা চেপে যায়, তাতে গাছগুলো গোড়াতে পচা লাগিয়ে এইটা পরিষ্কার করে দিয়েছি, এটা দেখিয়ে মাটিটা চেপে গেছে। তো আমি ওইগুলোই আর কি, এগুলো এখন বৃষ্টির পরটাতে গাছ পরিষ্কার করে কিভাবে কি করতে লাগে সেটা আমি আপনাদেরকে এখন করে দেখিয়ে দেব। যারা নতুন বাগান করছেন তাদের জন্য আর কি, বিশেষ করে আমি গাছগুলোকে পরিষ্কারও করব, আর আগাছা পরিষ্কার করে কি করে এগুলোকে একটুখানি যাতে ভালো থাকে গাছ, সেটা করব, করে এই ভিডিওতে দেখাবো। তো আসুন আমি এখন এইগুলো করে দেখাই। তো এইখানে একটা জবা ফুলের গাছ, এই একটা দুটো করে দেখাচ্ছি আর কি। আমি এগুলো একটুখানি ঠিকঠাক করে দেব, কি করে যত্ন করতে লাগবে ওইটাই দেখাবো আর কি এখন। তো এখন আমি এই গাছগুলোকে একটুখানি আগে আগাছা কিছু পরিষ্কার করব। দেখাতে পারছি না, এই যে এইখানে এই যে আগাছাগুলো হয়েছে এগুলোকে পরিষ্কার করে দেব। এগুলো সমস্ত তুলে ফেলে দেব। আচ্ছা, এইটাকে দেখাই আগে। এইগুলো পরিষ্কার না করে দিলে আগাছাতে সব গাছের যা কিছু খাবার সব এইগুলোতে টেনে খেয়ে ফেলবে, আর গাছ কিছুই পাবে না। তো এগুলোর শক্তি কমে যায় এই করে। তো আমি এগুলো ফেলে দিলাম, আর মাটিটা যেহেতু চেপে গেছে সেই জন্য একটুখানি অল্প অল্প করে খুঁড়ে একটুখানি সাইডগুলো একটু একটু খুঁড়ে দেব। এরকম করে একটু একটু করে দিয়ে এরকম করে এগুলোকে পরিষ্কার করে মাটি একটু করে একটু সরিয়ে দেব, দিয়ে আমি অল্প একটু সার দিয়ে দেব। আর এই যে গোড়াতে আরেকটা এই যে বেরোচ্ছে, এটা আমি কেটে দেব, নইলে পরে উপরের গাছটা বেশি, এটা যদি বড় হয়ে যায় তো ওপরের গাছটা শক্তি পাবে না। এটা কেটে ফেলে দিলাম, এই ওপর দিকটাতে যাতে গাছটা ভালো হয়। আরও কিছু খারাপ কোনো কিছু থাকলে পরে সব পরিষ্কার করে দেওয়া ভালো। তো এখন আমি একটুখানি এটার মধ্যে একটু সার এনে রেখেছিলাম, উপরে জিনিস এনে রাখাও মুশকিল, বৃষ্টিতে সব ভিজে যায়। আমার যেই শেডটা এত ছোট শেড, সাইডগুলো দিয়ে জল ঢুকে যায়। তো এই যে একটুখানি গোবর সার এনে রেখেছিলাম, আমি গোবর সারটা অল্প করে দিয়ে দেব সাইডে সাইডে, খুব অল্পই দেব। এখন এগুলো দিয়ে ব্যাস, এই হয়ে গেল আমার একটা গাছ ঠিক করে ফেললাম। এখন এই গাছটাকে কিন্তু আমার আর একটু অন্যভাবে করতে লাগবে, কারণ এই গাছটা এত ছোট টবের মধ্যে আছে, আর আগাছাগুলোতে খুব বেশি হয়ে গেছে আগাছা। এটাকে
আমি পরিষ্কার করে দিই। আগে আগাছাগুলো পরিষ্কার করে তারপরে ঠিক করব। গোড়ার থেকে আগাছাগুলো তুলতে পারলে ভালো হতো। এক্ষুনি এটা না, এটা দিয়ে একটুখানি কেটে নিলে এগুলো সব পরিষ্কার করে, নইলে কি এক তো মাটিটা চেপে যায় বেশি বৃষ্টিতে, তারপর মাটিতে যা সার টার থাকে এগুলো ধুয়ে বেরিয়ে যায়, সার টার থাকে না, কিছু বালি বালি হয়ে যায় মাটিটা, আর চেপে টাইট হয়ে যায়, গাছ মনে হয় শ্বাসই নিতে পারে না। তো এই জন্য আমি বৃষ্টির পরে পরে, যখন বৃষ্টিটা কদিন হওয়ার পরে বন্ধ হয়ে যায়, তখন গাছগুলোকে এরকম করে, এটা গাছই উঠে যেতে চাইছে, এত শক্ত হয়ে গেছে ইয়েটা, আগাছাটার গোড়াটা। ঘাস একটা খুব বাজে টাইপের ঘাস, তো এটাকে আমি এতক্ষণে উঠলো। আরেকটা গাছ আছে, ভীষণ শক্ত হয়ে রয়েছে এগুলো, তো আমি এগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এখন একটা জিনিস হলো, এই যে গাছটা কিন্তু ভালোই ছিল, এটার স্বাস্থ্য, কিন্তু এই যে এরকম হয়ে গেছে, খারাপ হয়ে গেছে স্বাস্থ্যটা এটা। তো আমি এটাকে এই জায়গার থেকে কেটে দেব, এইখান থেকে কেটে দিই। শেপটাও, এই যে শেপটাও বাজে হয়ে গেছে, এইখান থেকে কাটলে তো এটার শেপটা ঠিক হয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে গাছগুলোতে খুব ওই যে একটা এই যে শুকিয়ে যায়, যে এইগুলো হয়ে যায় বেশি। তো আমি যতটুক এই আগাটাতে দেখা যাচ্ছে, ওই যে ভেতরে একটুখানি দেখাতে পারছি কি না বুঝতে পারছি না, এই যে মাঝখানটাতে একটু দেখা যাচ্ছে, এই যে এইটার জন্য আস্তে আস্তে শুকিয়ে গাছ মেরে ফেলে এগুলোতে। তো আমি যতটুক পর্যন্ত হয়েছে ততটুক পর্যন্ত আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা এখন থাক। তো এই আমি গাছটাকে মোটামুটি রেডি করে ফেলছি। এখন এটাকে ভালো করে সাইডগুলো এরকম করে খুঁড়ে একটু সার দিয়ে দেবো। আবার ওই টবটাতে যেমন দিয়েছি, শুধু জবা গাছ যে তা না, আমি সবগুলোতেই করব। সামনে এই জবা গাছ দুটো ছিল, এই জন্য এই দুটো দেখাচ্ছি আর কি। এতটুকুই দেবো, বেশি দেব না, বর্ষার সময় এখন খুব বেশি দেওয়ারও দরকার নেই। আবার যদি ওই রকম বৃষ্টি হয় তাহলে আবার গাছের সব ধুয়ে নেমে যায়, তো তখন আবার গাছ কিছু পাবে না। তো এইভাবে আমি সব গাছগুলোর টেক কেয়ার করবো আর কি। তো আপনারা যারা নতুন গাছ করছেন, ওরা তো ভাববেন যে আমি গাছের অনেক যত্ন টত্ন করে দিয়েছি, গাছ এখন ভালো আছে, এখন গাছের জন্য চিন্তা করতে লাগবে না, তা না। এক প্রস্ত বৃষ্টি হয়ে যাওয়ার পরে গাছের আবার এরকমভাবে যত্ন করে দিতে লাগবে। কোন দিকে বাড়তি কী হলো, কোন জায়গাতে পোকাতে ধরলো, কোন জায়গাতে অসুবিধা হলো, এইগুলো সব দেখে শুনে একটুখানি গাছগুলোকে
একটু সব দিক লক্ষ্য করে আর কি, রোগ যেই জায়গাতে রোগে ধরেছে ওই জায়গায় কেটে বাদ দিয়ে একটু ওষুধপত্র দিয়ে তারপরে একটুখানি সার টার দিয়ে মাটিটা একটুখানি এরকম আলগা করে দিয়ে তারপরে রেখে দেবেন, তাহলে গাছগুলো আবার ঠিক হয়ে যাবে। আমার এখানে দেখাচ্ছি যে গোলাপ গাছগুলোরও এই অবস্থা। এখন এইগুলোকেও করব, তো আমি সবগুলো তো একইভাবে করব। গোলাপ গাছেরও বাড়তি যে সমস্ত ডাল আবার বেরিয়েছে, আগে ছেটে দিয়েছিলাম, তো আবার নতুন করে এগুলো আগাছার মতো হয়ে গেছে সমস্ত, এগুলো সব পরিষ্কার করে ঠিক করে দেব। তো সবগুলো তো দেখিয়ে লাভ নেই, একইভাবেই করব আমি এখন সব। ওই বাড়তি ডালগুলো ছেটে, শুকনো ডাল ছেটে আর আগাছাগুলো পরিষ্কার করে একটুখানি গোবর সারই দিয়ে দেব, শুকনো গোবর সার। তো এইভাবে আপনারা করতে পারেন, করলে পরে তো গাছগুলো সব ঠিকঠাক থাকবে। নইলে পরে বৃষ্টির পরে পরে দেখবেন যে এক প্রস্ত বৃষ্টি হয়ে গেল আর গাছ, অনেক গাছই হয়তোবা একদমই মরে গেল, নষ্ট হয়ে গেল অনেক গাছই। তো এইভাবে করলে পরে গাছ মরবে না। তো এইভাবে আমি এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো সব একটা একটা করে এগুলো এরকম করে একটু একটু গোড়াগুলো একটু নেড়ে একটু অল্প সার দিয়ে এরকমভাবে এগুলোকে করছি আর কি। সব গাছ তো একদিনে হয় না, তো একটা দুটো করে করে করছি। আবার ওই যে এই অবস্থা, এই যে কি অবস্থা হয়েছে, এত জঙ্গল হয়ে গেছে, এগুলো আগাছাতে সব গাছের রস টেনে খেয়ে ফেলছে, তো গাছের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। তো আমাদের গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য চেষ্টা করতে লাগবে যাতে আমরা গাছগুলোকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। ওইভাবে আমরা যদি বৃষ্টির কন্টিনিউয়াস কতদিন বৃষ্টির পরে যদি আমরা গাছগুলোর একটু এইভাবে যত্ন নিই, তাহলে আর গাছ মরবে না। নইলে অনেক সময়ই গাছ কী হয়, বৃষ্টির পরে দেখা যায় বেশ কতগুলো গাছ হয়তো মরে গেছে, পচা লেগে গেছে বা এমনি মরে গেছে, অনেকভাবেই মরে। তো ওইটাই আমরা লক্ষ্য করে একটুখানি কেয়ার করে নিতে লাগবে, যত্ন করে দিতে লাগবে। তো এতটুকুই বললাম আজকে। সবাই খুব ভালো থাকবেন। গাছকে সুস্থ রাখতে হলে আর গাছের জন্য একটুখানি কষ্ট করতেই লাগবে। বৃষ্টি বন্ধ হওয়ার পরে গাছের একটুখানি কেয়ার নেবেন ভালো করে, তাহলে সব গাছ ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, গাছ করুন। আর এখন বর্ষার শেষের দিক চলে এসছে, অনেক গাছের কিন্তু এখন চারা করার সময়, যেগুলো নাকি আমরা আগামী বর্ষাতে ফুল পাবো বা ফুল ফল, এইসব গাছগুলোর চারা বা কলম করার সময় কিন্তু এখন। তো ওইভাবে এখন গাছগুলোর চারা করুন, ফুল ফল সবই করুন। সবাই ভালো থাকবেন, একটু লাইক শেয়ার করবেন ভালো লাগলে, আর একটু যারা সাবস্ক্রাইব করেননি এখনও কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখবেন, দেখলে হয়তো বা কিছু সাহায্য হতে পারে বাগান, ছাদে বাগান করার জন্য। আজকে এতটুকুই।